25, 26, 27 বছর বয়সে এসেও তুমি যদি রান্নাই করতে না পারো তাহলে তুমি আর কিসের কেউ? তুমি হইলে একটা অকর্মার ঢেকি। আমার তো রান্না বান্না করতে, ঘরের কাজ করতে খুব ভালো লাগে। আমার ঘুমাতে যেতে যতই রাত হোক না কেন, আমি সকাল সকাল ঘুম থেকে উঠি, তারপরে সকালের নাস্তা বানাই, দুপুরের খাবার বানাই, সবকিছু টাইম মতো করি। আজকে দুপুরের জন্য স্পেশাল কিছু রান্না করব, তাই কাটাকুটি গুলো আগেই করে নি। কালকে কাটাকুটি করতে গিয়ে আমার হাতটা একটু বেশি কেটে গিয়েছে, তাই আজকে কাটা বাছা করতে একটু অসুবিধাই হচ্ছে। যে বাড়ির বউটা রান্না করবে তার হাতে দেখবেন বুড়া আঙ্গুলে এরকম ছোট ছোট কাটার দাগ থাকে, আমার কিন্তু খুব ভালো লাগে। পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখের পানি, নাকের পানি সব মিলে একাকার হয়ে যাচ্ছে। পেঁয়াজ কাটতে বসলেই আমার চোখ দিয়ে কেন এত পানি পড়ে আমি নিজেও বুঝতে পারি না, নিজেরই বিরক্ত লাগে। আদা জিরা এগুলো বাটাই আছে, শুধু এইগুলো কাটাকুটি করার ছিল, তো এগুলো আমার কাটাকুটি করা হয়ে গিয়েছে। আজকে আমি রোস্ট রান্না করব, তো মুরগিগুলো ভালো করে ধুয়ে নিলাম। আজকে আমি আগে সবকিছু রেডি করে রাখবো, তারপরে আমি রান্না চাপাবো। রায়খানা বুড়ি বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে, আর বেগুন দুইটা এত তরতাজা ছিল, তাই এই দুইটাকে নিয়ে আমি একটু দুষ্টামি করছিলাম। বেগুনটা ধুয়ে আমি পিস পিস করে কেটে নিয়েছি, তারপরে এখন মশলা মাখিয়ে রেখে দিব আধ ঘন্টা মতো। আজকে যেহেতু আমি অনেক কিছুই রান্না করব, অনেক কিছু বলতে পোলাও, রোস্ট, আলু ভাজি, তারপরে বেগুন ভাজা, সবকিছু কাটাকুটি করার পরে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন শুধু এইখান থেকে একটা করে নিব আর চুলায় রান্না করব। ম্যাক্সিমাম টাইমেই আমি রেডি মশলা দিয়ে রোস্ট, বিরিয়ানি, তিহারি এগুলো বানাই, তবে স্টকে দেখি আমার রোস্টের মশলাটা কখন শেষ হয়ে গিয়েছে। জয়ফল, জয়ত্রী, স্টার মশলা, তারপরে শাহি জিরা এগুলো দিয়েও খুব সুন্দর করে রান্না করা যায়, বাট আমি জানি না এগুলোর পরিমাপটা কতটুকু লাগে। আমি সবকিছু আন্দাজ মতো নিয়ে এখন বেটে নিলাম, কিছুই করার নাই, এখন এটা দিয়ে আমাকে রান্না কমপ্লিট করতে হবে। তো আমি রোস্ট গুলো ভাজার সময় বাবারে বাবা এত বেশি তেল ফুটছিল, কাছে যেতে পারছিলাম না। ভয়ে ভয়ে আমি রোস্ট গুলো ভাজতে দিয়েছিলাম। এত কষ্ট করে রান্না করার পরে কেউ যদি বলে খারাপ হয়েছে তাহলে কিন্তু আমার মেজাজ ভীষণ খারাপ হয়ে যায়। আমার রান্না করার এই জায়গাটা অনেক উঁচু, আর চুলা দিয়ে আরো বেশি উঁচু হয়ে যায়, যার কারণে আমাকে পিঁড়ির উপর চড়ে রান্না করতে হয়। এখন আমি রোস্ট গুলোকে ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিব, আর আমি মাত্র একটা মুরগির রোস্ট বানাচ্ছি, কারণ আমার বাড়িতে এটাই কেমন হবে খেতে জানি না, তবে অন্যান্য দিনের থেকে আজকে অনেক বেশি স্মেল বেরোচ্ছে। সব লাস্টে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, সাথে 2-3টা কাঁচামরিচও দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিব। এটা রোস্ট বানানোটাই একটু ঝামেলার কাজ ছিল, তো এটা আমার হয়ে গিয়েছে। এখন আমি বেগুনগুলো চটপট করে ভেজে নিচ্ছি। এইখানে রান্না করতে করতে আমার হাতের কত জায়গায় যে পোড়া আছে তার হিসাব নাই। আমি সব সময় পোলাও রান্না করি পোলাওয়ের চাল ভেজে, এইভাবে পোলাও রান্না করলে খেতে অনেক ভালো লাগে, সিদ্ধও হয়, আবার পোলাওটা ঝরঝরেও থাকে। পরিমাণ মতো গরম পানিও দিয়ে দিয়েছি, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা অল্প করে দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম, আর 3-4টা পাকা কাঁচামরিচ দিয়ে এখন ঢেকে দিলাম। একদিকে পোলাও রান্না করছি আর অন্যদিকে আলুর ভাজিটাও চাপিয়ে দিলাম। রান্না বান্না করতে আমার যতই কষ্ট হোক না কেন, তারপরও রান্না করতে আমার খুব ভালো লাগে। অনেক টেনশন নিয়ে রান্না বান্না করছিলাম কেমন হবে না হবে, তো অনেক টেস্টি হয়েছিল খেতে। আবারও দেখা হয়ে যাবে কালকের ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।